কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? জি, ভাই ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সত্যি করে বলো তো, এই যে 1-1.5 মাস যে একটা গ্যাপ গেল, এই গ্যাপে কি কি পড়ছো? সত্যি করে বলো। এরকম কিছুই করি নাই ভাই। আচ্ছা, কিছুই পড়ো নাই কেন? তোমরা অ্যাকচুয়ালি প্রাইভেট ক্লাসের উপর অনেক ডিপেন্ডেন্ট। যারা প্রাইভেট পড়ে না তারা কিন্তু দেখো গিয়ে ঠিকই পড়াশোনা চালায় গেছে। আর তোমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, প্রাইভেট পড়লে তোমরা পড়বা না, এটা পড়বা না। এটা খুবই বাজে অভ্যাস। অভ্যাস পরিবর্তন করো। আর তুমি যখন পড়াশোনায় গ্যাপ দিবা তখন তোমার দেখবা যে পড়তে বসতে ইচ্ছা করবে না। তোমার অনেক পাড়া জিনিসগুলো পড়তে অনেক ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। সো এইসব প্রবলেম তুমি ফেস করবা। ঠিক আছে? আর তোমাদের আশা করি এখন থেকে আর রেকর্ডিং নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি নিউ ল্যাপটপ কিনেছি। ঠিক আছে? সো সব ক্লাসগুলো স্ক্রিন রেকর্ডিং না, অলরেডি আমি জুম থেকেই রেকর্ড করে তোমাদেরকে ক্লাসের পরে দিয়ে দিব। ঠিক আছে? তো তোমাদের সাথে আগে একটু আলোচনা করা উচিত। আচ্ছা, তোমরা পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে? নতুন ভিসি আসছে, অলরেডি সবাই মিটিং করবে। দেখবা যে এক নাগাড়ে নাকে মুখে গিয়ে পরীক্ষার গিলাবে। কারণ ছাত্ররা গিয়ে প্রথম দাবি করবে আমরা সেশন জট পড়তেছি। তো তখন কি করবে, ভিসি কি করবে, হুট করে সব ইয়ারের পরীক্ষাগুলো ডেট ফালানো শুরু করে দিবে। ঠিক আছে? এই হলো তোমাদের সিনারিও, এরকমটা হবে। ঠিক আছে? আর যদি এরকমটা সিনারিও না হয় তাহলে তোমরা বড় রকম একটা বাঁশ খাইতে যাইতেছো। তোমাদের এক্সাম এই বছর আর হবে না। ঠিক আছে? সো আমি আশা করি এরকম হবে না। তোমাদের এক্সাম ঠিক টাইম মতোই হয়ে যাবে। সো তোমরা হাতে আর সময় পাবা 2 থেকে 3 মাস। তোমাদের নভেম্বর ডিসেম্বরের মধ্যে এক্সামের ডেট পড়ে যাবে। ঠিক আছে? অলরেডি তোমাদের তো ইন কোর্স শেষ। টেস্ট হয়েছিল। না ভাইয়া নিবে টেস্ট এই হয়ে যাবে এই তোমাদের মাসের টেস্ট। আপনার। সেপ্টেম্বর মাসের মধ্যে টেস্ট ডান সব কলেজে। আচ্ছা, এখন তোমরা তোমাদের পোয়েট্রি উইলিয়াম ব্লেক পড়াইছি, মোটামুটি সবই পড়াইছি। আমার মনে পড়ে যা আমি পিবি শেলি আর হলো ডন জুয়ান বাদে মোটামুটি সবই পড়াইছি। কিন্তু তোমাদের মেমোরিতে তার 10%ও নাই। কারণ তোমরা একটা বড় সড়ো গ্যাপ দিছো। সো যা যা পড়াইছি সব ভুলে খাইছো। আর আরেকটা প্রবলেম তোমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এ কে কে প্যারা খাচ্ছ? অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এ কে কে প্যারা খাচ্ছ? ওই যে পোয়েট্রি অ্যানালাইসিস ওই সব কি কি জানো? তোমরা যারা অ্যাডভান্স রিডিং ভাবো যেটা অনেক ইজি, বাট এটা কিন্তু এতটা ইজি না। ফান্ডামেন্টালটা অনেক ইজি ছিল। ঠিক আছে? এটা কিন্তু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? বিকজ তোমরা পরীক্ষা দিয়ে আসবা বলো, ঘুমায়া কমন পড়ছে, পারছি ভালো, সেই লিখছি, বাট এক্সাম খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? ভাইয়া তোমার সিলি মিস্টেক্স অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর ল্যাকিংস এর জন্য। তো তোমাদেরকে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ভালো করার জন্য তোমাদের প্রতিদিন এভরিডে কিছু না কিছু লিখতে হবে। সো তোমরা যদি বলো আমি তোমাদেরকে এভরিডে একটা টপিক দিব, ওই টপিকের উপরে তোমরা লিখবা। হইতে পারে সেটা একটা রিপোর্ট, হইতে পারে সেটা একটা প্যারাগ্রাফ, হইতে পারে সেটা একটা এসে, হইতে পারে সেটা একটা অ্যাপ্লিফিকেশন, হইতে পারে সেটা একটা অ্যাপ্লিকেশন। সো তোমাদের রেগুলার ওয়ার্কআউট করতে হবে। তোমরা কি কি কাজ করবা বলো? করবো। জি ভাইয়া, টপিক দিয়ে আমি করবো নি। হ্যাঁ, টপিক দিব, তোমরা লিখে আমাকে ইনবক্স করে রাখবা। আমি তোমাদেরকে ওই টপিকের তোমরা কিরকম লিখতেছো, কি কি প্রোগ্রেস করতেছো। আর যখন তুমি লেখা শুরু করবা, তুমি দেখবা যে 1 সপ্তাহ তুমি যদি লিখো, তোমার মধ্যে এত ভালোভাবে পরিবর্তন হবে যেটা তুমি নিজেও কল্পনা করবে না। তুমি যে ওয়ার্ড গুলো জীবনে ইউজ করতে না, চোখেই দেখতে না, সেই ওয়ার্ড গুলো তুমি ইউজ করছো। এটা হচ্ছে রাইটিং স্কিলের একটা বড় রকমের আহ কি বলে সাকসেস পাওয়ার একটা পদ্ধতি। ঠিক আছে? মেথড। আর তো তোমাদের আজকের যে টপিকটা এটা আমি আগেই দিয়ে দিই। ঠিক আছে? সেই টপিকটা আমি একটু আগেই দিয়ে দিই।
সেটা হচ্ছে তোমরা সবাই একটা প্যারাগ্রাফ লিখবা, সেটা হচ্ছে ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে। ঠিক আছে, তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা ক্যাম্পাস ভায়োলেন্স। ক্যাম্পাস ভায়োলেন্স বুঝো কি? হ্যাঁ, তোমরা তো সবাই ক্যাম্পাসে আছো তাই না? সবারই একটা ক্যাম্পাস আছে, এবং সেই ক্যাম্পাসে সবসময় ভালো জিনিস যায় না, সবসময় মাঝে মাঝে ভায়োলেন্সও হয়। তো সেগুলো নিয়ে তোমাকে লিখতে হবে। লেখার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমত তুমি কয়টা পয়েন্ট নিবা। এটা আমি প্যারাগ্রাফ যখন তোমাদেরকে ক্লাস নিছিলাম তখন তোমাদেরকে বলেছি যে তুমি 5টা পয়েন্ট নিবা, এবং 5টা পয়েন্টের উপরে তোমার 2টা করে লাইন থাকবে। তাহলে তোমার কয়টা লাইন হয়ে গেল? অলরেডি তোমার 10 থেকে 12 লাইন হয়ে গেল। কিভাবে? কারণ 5টা পয়েন্টের উপর এক লাইন এবং প্রত্যেকটা পয়েন্টের একটা করে সাপোর্টিং আইডিয়া, সেটা হচ্ছে দুই লাইন করে, কোনোটা 3 লাইনও হইতে পারে। ঠিক আছে, তো ক্যাম্পাস ভায়োলেন্সের সম্পর্কে কি কি হইতে পারে? ফর এক্সাম্পল, এক্সাম্পল র্যাগিং। কি হইতে পারে? র্যাগিং। তারপর পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম। পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যাল ইস্যু যেটা। একই। তারপর কি হইতে পারে? সো তুমি পরীক্ষার হলে যখন লিখবা ঠিক সেম কাজটাই করবা। যখন তোমার ফ্রেন্ডরা ধুমধাম লেখা শুরু করবে তুমি লিখবা না, তুমি কি করবে? আগে 5টা পয়েন্ট ভাবার। সো সবসময় মনে রাখবা, ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং বিফোর। ঠিক আছে, তো তোমাকে আগে কিছু চিন্তা করতে হবে। সো অন্যদের মতো হরদম লেখা শুরু করবে না। সো তোমাকে আগে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে। তো পলিটিক্যাল প্রবলেম। তারপর কি হইতে পারে বলো তো? স্টাডি প্রবলেম হইতে পারে না? স্টাডি প্রবলেম, হ্যাঁ, স্টাডি প্রবলেম। তারপর কি হইতে পারে বলো, বাকিরা বলো। সবাই ইয়া করো, তোমাদের এই এই থিঙ্কিং পাওয়ারটাই কিন্তু গ্রো করতে হবে। এটা যদি তখন তোমরা রেগুলার রাইটিং লিখবা তখন তোমরা থিঙ্কিং পাওয়ারটা গ্রো করবে। হুম। বলো, মারিয়া বলো একটা। গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কের বিষয়। আচ্ছা, গ্রুপ ওয়ার্ক। আমাদের তো সঠিক গ্রুপ ওয়ার্ক। আচ্ছা, এটা ক্যাম্পাস ভায়োলেন্সের মধ্যে খুব একটা ম্যান্ডেটরি না। ও সরি। ভাইয়া হলে হলে সিট ডিস্ট্রিবিউশন নিয়েও তো একটা ঝামেলা হয় ক্যাম্পাস ভায়োলেন্স। ইয়েস, ইয়েস। তো কি লিখতে পারি আমরা? ছাত্রনিবাস, তাই তো? স্টুডেন্ট, স্টুডেন্টস ডরমেটরি, ডরমেটরি, ল্যাক অফ স্টুডেন্টস ডরমেটরি ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস। আচ্ছা, তারপর কি লিখতে পারি? ফোবিয়া, সেশন জট। ফোবিয়া, হ্যাঁ, সেশন জট, ভালো একটা পয়েন্ট বলছো, সেশন জট, সেশন জট। সো তোমাকে প্যারাগ্রাফ লিখবা, টপিক সেন্টেন্স হবে না, হইতেই পারে না। সো টপিক সেন্টেন্স কি? অবশ্যই ক্যাম্পাস ভায়োলেন্স একটা টপিক সেন্টেন্স, মানে ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে তুমি একটা টপিক সেন্টেন্স লিখবা। আচ্ছা, ক্যাম্পাস ভায়োলেন্স, campus violence is one of the dangerous phenomenon in nowadays that occurs in different universities, uh, that occurs in different universities in different situation and people. আচ্ছা, আরেকটা জিনিস সেটা শিখতে হবে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস কি? তোমার মনে রাখতে হবে যখন তুমি একটা করে পয়েন্ট শিখবা, পয়েন্ট ধরবা, তো তোমার পয়েন্টের আগে একটা লিঙ্কিং ওয়ার্ড লিখতে হবে। লিঙ্কিং ওয়ার্ড লাইক এরকম, ফার্স্টলি, ফার্স্টলি। তো তুমি যখন শুরু করবা কোনো একটা টপিক নিয়ে, তোমার ফার্স্ট টপিকটা, তখন তুমি ফার্স্টলি লিখবা, অথবা লিখবা টু বিগিন উইথ। ঠিক আছে, সো টু বিগিন উইথ, ঠিক আছে, টু বিগিন
আচ্ছা, আমি এটা এখানে না লিখে তোমাদের তো আমি ওয়ার্ডসে লিখতে পারি, তোমাদের আরো ভালো হবে। তো আমি ওয়ার্ডটা অন করে নিই। ওপেন, ওকে ওকে ওকে, এমএস ওয়ার্ড, WORD। তো আজকে আমার মনে হয় না তোমাদেরকে আর ইয়ে করব, টপিক ধরতে পারবো। তো আজকে এটা করলে অবশ্য ভালো হবে, কারণ তোমাদের তারপর দিন থেকে আমি একটার পর একটা কাজ দিয়ে দিব। ভাইয়া ক্যান্টিনের যে ফেসিলিটিস গুলো, যে খাবার নিরাপদ না, এটা নিয়ে তো নাকি? বেশি পয়েন্ট হয়ে গেলে তখন একটার সাথে আরেকটা লাগাই দিবা, যেমন স্টুডেন্ট ডরমিটরি ফ্যাসিলিটিস, ওইখানে ক্যান্টিন ফ্যাসিলিটিস এর প্রবলেমও দিতে পারো, বুঝছো? কারণ মনে রাখতে হবে, হুম। তুমি পাঁচটার বেশি পয়েন্টে যাবা না, কারণ তাহলে তোমার প্যারাগ্রাফটা আর প্যারাগ্রাফ হয়ে যাবে না, একটা শর্ট কম্পোজিশন হয়ে যাবে। সো তোমার লেন্থটাও মাথায় রাখতে হবে। অলওয়েজ মনে রাখবা 3 পৃষ্ঠার উপরে যাবা না, সো 3 পৃষ্ঠা লেখাটাই পারফেক্ট। ঠিক আছে? সো 3 পৃষ্ঠার উপরে কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে? তো শেয়ার স্ক্রিন, স্ক্রিন। এবার আমি ওয়ার্ডটা ওপেন করতে পারবো। সো তোমাদের 5টা পয়েন্টের বেশি তোমরা চাইতে পারবা না। ঠিক আছে? আর এই প্র্যাকটিসটা যদি বিশ্বাস করো, তুমি যদি করতে পারো, আল্লাহর রহমতে তোমার কোনোদিন কি প্যারাগ্রাফ আসলো না আসলো এইটা নিয়ে তোমার কখনো ভাবতে হবে না। বুঝছো? আমি এইটা খুব ছোটবেলা থেকেই, ঠিক ইন্টারে ওঠার পর থেকে আমি এই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ডের? হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? না, এখন দেখতে পাচ্ছি। ওকে। সো আমি যদি তোমাদেরকে ক্যাম্পাস ব্যালেন্স নিয়ে লিখি, ক্যাম্পাস ব্যালেন্স ইজ আমার টপিক আইডিয়া। নাম্বার 1, র্যাগিং, র্যাগিং। নাম্বার 2, পলিটিক্যাল প্রবলেম। নিজের মন মতো লিখবা, ঠিক আছে? নিজের মনের মাধুরী মিশা লিখবা। সো তোমাকে কখনো, তুমি এটা ভাববা না যে আমি অন্যদের থেকে সহজ ওয়ার্ড ইউজ করতেছি, না। তোমার আইডিয়াটা যদি সুন্দর হয়, ওয়ার্ডেরটা পরে আসবে। সো তোমরা অনেকে ভাবো যে ওয়ার্ড, সবসময় মনে রাখবা, রাইটিং এ লেক্সিক্যাল রিসোর্স নট ফার্স্ট প্রায়োরিটি। রাইটিং এ সবসময় তোমার ফার্স্টে আছে তোমার জেনারেল স্টেটমেন্ট। সো তোমার জেনারেল স্টেটমেন্ট উপর নাম্বারটা আগে ভ্যারি করবে। দেন হচ্ছে তোমাকে লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে তোমরা ভোকাবুলারি বলো, সেটাতে তোমরা যাবা। পলিটিক্যাল প্রবলেম। 3 নাম্বার, স্টাডি প্রবলেম, প্রবলেম। 4 নাম্বার, ল্যাক অফ, ল্যাক অফ ক্যান্টিন অ্যান্ড ডরমেটরি ফ্যাসিলিটিস, লিটিস। তারপর আসো 5 নাম্বার, সেশন জট, সেশন জট। ওকে। এবার আসো আমাকে কিভাবে শুরু করতে হবে। ক্যাম্পাস ব্যালেন্স, ব্যালেন্স ইজ, ব্যালেন্স স্পেলিংটা ভুল হয়েছে।
ইন বাংলাদেশ। এবার আসো, আমরা প্রত্যেকটা ইয়াতে ইউজ করব। সো আমরা যখন ফার্স্টে যে ইয়াগুলো ইউজ করব সেটা হতে পারে লাইক টু বিগিন উইথ, শুরুতে উইথ, উইথ, তারপর লিখতে পারি মোর ওভার, ওভার অথবা সেকেন্ডলি, তারপর লিখতে পারি ফার্দার মোর, ফার্দার মোর, তারপর লিখতে পারি আমরা ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, আরো অনেক আছে, ঠিক আছে। সো আমরা এগুলো ইউজ করব। সো স্টুডেন্টস আর আন্ডারগোয়িং, আন্ডারগোয়িং না জানলে সাফারিং লিখবা, সমস্যা নেই। আর আন্ডারগোয়িং ইন ডিফারেন্ট, ডিফারেন্ট ইউজ করে ফেলছি মনে হয়, না না, ইনডিফারেন্ট। মনে রাখবা একটা ওয়ার্ড পারলে পরবর্তীতে ইউজ করবা না, ঠিক আছে। যদি তোমার পক্ষে পসিবল হয় এই ওয়ার্ডটার সিনোনিম জানা, তাহলে তুমি ওই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবে না। স্টুডেন্টস আর আন্ডারগোয়িং ইন ডিফারেন্ট সিচুয়েশন, সিচুয়েশন টু complete his life বা to accomplish, accomplish his or her। আচ্ছা, আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে তুমি লাইক থার্ড পারসন ইউজ করার বা হিজ হার এগুলো ইউজ করার চেষ্টা কম করবা। টু দেয়ার ডিগ্রি ডিউরিং স্টুডেন্ট লাইফ, লিখছি, চার দরকার নেই। এবার লেখো টু বিগিন উইথ। এখন এই যে এখন তুমি টু বিগিন উইথ দিয়ে একটার পর একটা তুমি পয়েন্ট লিখবা। টু বিগিন উইথ, উইথ ragging, ragging is the vital issue, vital issue. That's why, that's why most of the students, most of the newcomers লিখতে পারো, newcomers of university are feeling afraid, feeling nervous to admit university। তারপর লিখো not only students, uh, even family, guardians are afraid of about their child's career, about their কি লেখা যায় চাইল্ডের বদলে, sons অথবা daughters, career every year। ডাবল লিখতে পারি moreover, moreover, moreover কি লেখা যায় বলো তো। এবার একটা লাইন বলো তোমরা, পলিটিক্যাল প্রবলেম। moreover, political violence
is profoundly. Profoundly জায়গায় তোমরা ডিপলি লিখবা। affected in every campus. শুনতে পাচ্ছ সবাই? কারো কোনো প্রবলেম হচ্ছে? in every campus. তারপর লিখবা কি? Students have compelled to মানে স্টুডেন্টরা বাধ্য হয়, ঠিক আছে, টু জয়েন পলিটিক্স if if they want to lead a problem-free life. Free life from political leaders. এবার 3 নাম্বারটা আমি বলবো না, 3 নাম্বারটা অন্য কেউ বলবা। কে বলতে চাও? শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ আমাকে? 3 ভাইয়া নাম্বারটা বলো। আমাকে বলছেন কিছু? হ্যাঁ, তোমাদের সবাইকে বলতেছি। আমি দুইটা পয়েন্ট নিয়ে লিখলাম, র্যাগিং এবং পলিটিক্যাল প্রবলেম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টাডি প্রবলেম। এটা নিয়ে তোমরা কেউ কেউ লিখতে চাও? কে বলতে চাও? ট্রাই করো, বাসায় নিলে পারবা না, এখানে একটু একটু ট্রাই করো, একটু ট্রাই করো, আই হোপ পারবা। কারণ জীবনটা বেদনা হয়ে যাবে যখন তোমার দেখবা তোমার রাইটিং পার্ট কমন পড়ে নেই, বুঝছো? সো ক্যাম্পাস ভায়োলেন্স হলো, তো তোমরা এইটুক ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এইটুক যে আমরা লিখলাম? অলরেডি আমরা কিন্তু প্রায় 30% ডান, লিখে ফেলেছি। তো থার্ড পয়েন্ট হচ্ছে স্টাডি প্রবলেম। তোমাদের একটু বাংলায় বলো তো, কেউ তোমাদের কি কি স্টাডি প্রবলেম হইতে পারে? জয়িতা একটু বাংলায় বলো তো, পলিটিক্যাল প্রবলেমের জন্য বা ক্যাম্পাস ভায়োলেন্সের জন্য তোমার স্টাডিতে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে বলো তো। শুনতে পাচ্ছ জয়িতা? জয়িতা শুনতে পাচ্ছ? কি কি প্রবলেম হইতে পারে একটু কাইন্ডলি তোমরা বলো তো। জসিম তুমি বলতে পারবা? তোমরা তো ছেলেরা এটা আরো বেশি জানো, যে স্টাডিতে কি রকমের এফেক্ট পড়তে পারে যদি তুমি তোমাদের ক্যাম্পাস ভায়োলেন্স ঘটে। বাংলায় বলো ভাই, কেউ একজন, আমি একটু শুনি যে স্টাডিতে প্রবলেম কিরকম কিভাবে হইতে পারে যদি তোমার ক্যাম্পাসে ভায়োলেন্স ঘটে। পর্যাপ্ত জায়গা নেই। ক্যাম্পাসে যখন পলিটিক্স ঢুকে যাবে, ভায়োলেন্স হবে। কি? শুনি না, আবার একটু বলো তো কাইন্ডলি। হচ্ছে তো, আবার একটু বলো। ক্যাম্পাসে তখন তো প্রপারলি ক্লাসগুলোই হবে না তখন। ইয়াস, এট দ্য এন্ড এরকম বলতে পারো। পলিটিক্যাল লেকচার গুলো প্রবলেম এটার সাথে কানেক্ট তখন তো করে দিতে স্টাডি পারো কম স্টাডি থাকবে। প্রবলেমকে। সামটাইমস sometimes raise so high that
that political leaders 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 force force forces students to join to the political program program not going to the classes এরকম হয় না যে পলিটিক্যাল প্রবলেমটা এতটাই উচ্চতায় বেড়ে যায় যে যে পলিটিক্যাল লিডাররা ফোর্স করে স্টুডেন্টদেরকে তোমাদের ক্লাস করা লাগবে না, তোমরা চলো, তোমরা তোমরা গিয়ে আহ ইয়ে করবা, ঠিক আছে? সো এরকম প্রবলেম হয় না? হ্যাঁ, হয়, বলো। আচ্ছা, তারপর আসুন ল্যাক অফ ক্যান্টিন অ্যান্ড ডরমেটরি ফ্যাসিলিটিস। সো স্টুডেন্টস from different locations applied for campus dormitory but powerful a powerful full leader দখল করা ইংরেজিটা ভুলে গেছি। আচ্ছা, leaders not permit do not permit to stay them campus dormitory আচ্ছা, আর বাড়ালাম না। যখন তোমার এই জিনিসগুলো হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমাকে মনে রাখতে হবে একটা এক্সাম্পল মাস্ট লিখতে হবে। ফর এক্সাম্পল তুমি জানো না, তাও তুমি লিখবা অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার এটাও তোমার কেউ চেক করে দেখবে না। 40 না, বেশি হয়ে যায়। 32% students are unwilling to complete graduation from public university because of campus ব্যালেন্স। বলতো এই যে পার্সেন্টেজটা দিলাম, এটা কি আমি জানতাম? হ্যাঁ, এটা কি আমরা জানতাম যে পার্সেন্টেজটা দিলাম? এটা কি আমি কোনো সার্চ করে দিছি? না, তুমি এটা সার্চ করে দিবা না। মনে রাখবা, তুমি 30 থেকে 70%-এর মধ্যে যা দিবা সেটা টিচার মেনে নিবে, ঠিক আছে? এটা হলো রাইটিং এর নিয়ম। আচ্ছা, তারপর লিখো
কনক্লুশন। তো আমি কিন্তু মাঝখানে একটা টপিক লিখিই নাই, ঠিক আছে? সো তোমরা কিন্তু এই জিনিসটা করবা না। আশা করি তোমরা এই জায়গা থেকে তোমাদের রাইটিংটা অ্যাটলিস্ট শিখতে পারছো। সো কারো কোনো প্রবলেম থাকলে আমি একজন একজন করে জিজ্ঞাসা করবো। মারিয়া, তোমার এখান থেকে তোমার কি প্রবলেম আছে? তুমি যদি মনে করো, ধরো তোমাকে যদি আমি একটা টপিক দেই, তুমি কোন কোন জিনিসে ফেস করতে পারো প্রবলেম? মারিয়া, শুনতে পাচ্ছ না আমাকে? টাইম শর্ট, সবাইকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আমাকে তাহলে বলো, জয়িতা বলো, তুমি যদি এখন একটা টপিক লিখতে চাও, তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো মনে হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। অফিসে অফিসে লেট হবে, আরো 1 ঘন্টা লাগবে। রাখি, কাজ করতেছি। আচ্ছা, জয়িতা, আমাকে শুনতে পাচ্ছো আপু? জয়িতা, আমাকে শুনতে পাচ্ছো? ফাহমিদা, আমাকে শুনতে পাচ্ছো? ফাহমিদা, আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধরো তোমাকে একটা যদি টপিক বলি, ঠিক আছে? তোমাকে যদি জি, একটা টপিক বলি, তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো? আসলে প্রথমে তো আমি ফেস করবো যে প্রথমে আমি কি সেন্টেন্স দিয়ে তৈরি করব গ্রামারের দিক থেকে। তারপর কিছু ল্যাকিংস আছে, আমাদের অনেক ওয়ার্ডই আমরা অনেকগুলোর অর্থ বাংলায় বলতে পারি ঠিকই, কিন্তু ইংলিশে অনেক সময় মনে থাকে না। আচ্ছা, মানে তোমার ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে গ্রামার প্রবলেম। সো গ্রামার প্রবলেমের জন্য তোমাকে কি করতে হবে? 3 থেকে 4টা প্যারাগ্রাফ লিখো। তোমার এটা 3 থেকে 4টা প্যারাগ্রাফ আহ যে কোনো বই থেকে তুমি রিডিং পড়বা, ঠিক আছে? লিখে রাখো। কারণ এগুলো তুমি যদি না পারো, তুমি যদি ভালো রেজাল্টও করো, তোমার লাভ নাই। তোমাকে ইন ফিউচারে ক্যারিয়ার ডেভেলপ করতে হলে এটা মাস্ট লাগবে। 3 থেকে 4টা প্যারাগ্রাফ। মাইক্রোফোন প্রবলেম। প্যারাগ্রাফ দেখতে হবে বাসায়, একদম A to Z। তুমি ওটার গ্রামার সহকারে, ওটা কেন, কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে, A to Z তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আর তুমি যদি লেখার চেষ্টাই না করো, তুমি কিন্তু এগুলো কখনোই পারবে না, কখনোই না। আর যদি তুমি লিখতে না পারো, তুমি কখনোই তোমার ইংলিশ ডিপার্টমেন্টে কখনোই আলটিমেটলি সাকসেস পাবা না। আচ্ছা, শিফা, আমাকে শুনতে পাচ্ছো? জি, বলুন। তোমার কি কি প্রবলেম হইতে পারে? এই যে যে টপিকটা লিখবো, এটা কিভাবে সেন্টেন্স মেকিং করব, মানে গুছিয়ে লিখবো, আচ্ছা, গুছিয়ে লেখার গুছিয়ে ব্যাপারটাতে গুছিয়ে প্রবলেম। লেখার জন্য তোমাকে ফার্স্ট অফ অল আমি কি বলেছি? থিঙ্ক করতে হবে। প্রথমেই কি করতে হবে? লেখায় যাওয়া যাবে না। প্রথমেই তোমার 2 থেকে 3 মিনিট, তোমার যদি ল্যাকিংস থাকে, তুমি 5 মিনিট সময় নাও। কারণ তোমার দেখবা যে অ্যাডভান্স রিডিং এর রাইটিং অনেক সময় থাকে। 5 মিনিটে তুমি কি করবা? ভাবো, যে টপিকটা দিছে সেটা নিয়ে 5টা পয়েন্ট অ্যাটলিস্ট ভাবো, ঠিক আছে? ভেবে প্রত্যেকটা, যেমন টপিক সেন্টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা সেন্টেন্স ডেভেলপ করো। তোমরা প্যারাগ্রাফ পড়েছো কিন্তু প্যারাগ্রাফের নিয়ম জানো না। সেটা হচ্ছে, প্রথমত প্যারাগ্রাফে কি যে জিনিসগুলো থাকতে হবে, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। উইদাউট টপিক সেন্টেন্স ক্যান এ প্যারাগ্রাফ ক্যান নট, এ প্যারাগ্রাফ লস হিজ ভ্যালু, ঠিক আছে? আর তারপর লেখো। তারপর হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তারপর হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। তারপর হচ্ছে এক্সাম্পল। তারপর হচ্ছে কনক্লুশন। এই জিনিসগুলো আউট করে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা না, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো ক্লিয়ার। সো তোমাকে ফার্স্ট অফ অল লিখতে হবে 5টা পয়েন্ট বা 4টা পয়েন্ট বা 3টা পয়েন্টও যদি তুমি পারো, 3টা পয়েন্ট নিয়ে ভাবো, 3টা পয়েন্ট নিয়ে কাজ করো, তারপর আস্তে আস্তে আরো বেশি বাড়ো, ঠিক আছে? তো সবাই একটা প্যারাগ্রাফের নাম লিখো যেটা তোমরা কাজ করবা।
সেটা হচ্ছে জেনারেশন জি, জেন জি তোমরা বলো, জেনারেশন জি, ঠিক আছে, এটা নিয়ে লিখবা। আর একটা অ্যাপ্লিকেশন লিখবা, সেটা হচ্ছে টু, আজকের এইটার টপিকটার মতো, টু রিমুভ পলিটিক্স ফ্রম দ্য ক্যাম্পাস। তো বা প্রিন্সিপালকে লিখবা যেন ক্যাম্পাস থেকে পলিটিক্স দূর করতে উনি উদ্বুদ্ধ হন, বা টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্য পলিটিক্স অফ ক্যাম্পাস। ঠিক আছে, একটু লিখো সবাই। সো এইটা করে তোমরা নেক্সট নেক্সট ক্লাসে আমাকে দেখাবা। একটা হচ্ছে জেনারেশন জি বা জেন জি তোমরা বলো এইটা, আর একটা হচ্ছে তোমাদের ক্যাম্পাসের সম্পর্কে যে ভায়োলেন্সটা সেটা নিয়ে তোমরা একটু লিখবা। সো এই দুইটা মিলিয়ে তোমরা নেক্সট ক্লাসে আমাকে ড্রপ করবা। আর নেক্সট ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করব না, জাস্ট আমি ক্লাসে ক্লাসে যদি নেক্সট ক্লাসে না, সরি, তোমরা কালকে এটা লিখে দিবা, আমি কালকেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে বলে দিব যে তোমাদের কি কি কারেকশন করা দরকার। আর নেক্সট ক্লাসে আমরা করবো ডন জুয়ান, ঠিক আছে, লর্ড বায়রনের ডন জুয়ান করব। ডন জুয়ানের আমি কয়েকটা নোটস তোমাদেরকে দিয়েছি। জসিম, তুমি আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হও নাই, তুমি কাইন্ডলি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ড্রপ করো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করিয়ে দিব। তো তোমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার। সো তোমরা ওই ক্লাসে তোমরা ডন জুয়ান করবা। আর আজকের ক্লাস থেকে তোমরা ইয়ে করবা, কি বলে, একটা প্যারাগ্রাফ এবং একটা অ্যাপ্লিকেশন লিখবা, ঠিক আছে। এইভাবে রেগুলার, আমি আর ফান্ডামেন্টাল নিয়ে তেমন আগাবো না। ফান্ডামেন্টাল এই জিনিসগুলোকে প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন যখন তুমি ইমপ্রুভ করবা তখন আমি আবার আরেকটা টপিক ধরবো। নেক্সট ক্লাসগুলোতে আবার পোয়েট্রি, প্রোজ এবং ড্রামা চলতে থাকবে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম আছে? জয়িতা, ফাহমিদা, শিফা, জসিম? হুম, কারো না কোনো? ভাই, আপাতত নেই। আচ্ছা, তাহলে তোমরা এটা কাজ করবা। সবাই ভালো থাকো। আজকে ফার্স্ট ডে, তাই খুব একটা লেংদি করলাম না। নেক্সট ক্লাসে আমরা ডন জুয়ান নিয়ে একটা বিশাল ক্লাস করব, এবং সেই ক্লাসে আমরা প্রায় ডন জুয়ানের ফাইনাল পরীক্ষার জন্য একদম বেসিক সবকিছু জানবো, এবং এটাতে কিভাবে কি কোশ্চেন আসতে পারে পরীক্ষার হলে। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমার মনে রাখতে হবে ডন জুয়ান থেকে একটা প্রশ্ন আসবে এবং ওই একটাই আমরা লিখবো। কারণ কি, এই একটা লিখবা এইভাবে, কারণ এখান থেকে তুমি অল্প একটু পড়েই তোমাকে মনে রাখতে পারবা। কারণ এইটা একটা কাহিনী। সবসময় মনে রাখবা যে একটা এপিক লেখা, এপিক থেকে অ্যান্সার করা অনেক সহজ হয়। কারণ এপিক হলো একটা গল্প, একটা গল্প থেকে তুমি অনেক বড় লিখতে পারবা প্রশ্নটার অ্যান্সার, এবং অনেক কাহিনী লিখতে পারবা। দ্যাটস ওয়াই তোমার ওইখানে ভালো একটা নাম্বার ওঠানোর চান্স আছে। আর তুমি যদি ওই এপিকের জায়গায় তুমি যদি একটা সনেট লিখো, অথবা